হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যায়েদ কার কাছ থেকে বিদায় নিব? আমার তো বাড়ি নাই, ঘর নাই, আপনার বাড়ি আমার বাড়ি, আপনি আমার মুনিব, আপনি আমার মালিক। আল্লাহ নবী বলেন, যায়েদ যাও হুজরা শরীফ আম্মা জান আয়েশার কাছে যাও। যখন যায়েদ হুজরা শরীফ আম্মা জান আয়েশার কিনারা দিয়ে মা বলে ডাক দিতে দেরি হয়, আমাদের মা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যায়েদ তুমি আমার গর্ভের সন্তান নয়, কিন্তু আমি তোমাকে আমার সন্তান বলে আদর করতাম। কিন্তু রে যায়েদ, নবীজির জবান মুবারক থেকে শুনেছি যায়েদ তুমি শহীদ হয়ে যাইবা, এই কথা বিশ্বাস হয়ে যায়, তুমি আর ফিরে আসবা না। যায়েদ তোমার সঙ্গে আমার তো মহব্বত, কিন্তু আল্লাহ নবীর জবান মুবারক থেকে যে কথা বের হয়ে যায় ওই কথা আমার আল্লাহর সাথে সাথে লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার যায়েদ, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আল্লাহর নবী বলেন, আমি মুতার প্রান্তরে দ্বিতীয় নম্বর সেনাপতি নিযুক্ত দিলাম। আমার চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব, আমার চাচা জাফরে, আমার চাচা আবু তালিবের ছেলে জাফর ইবনে আবি তালিব, আমি নবীজি দ্বিতীয় নম্বর সেনাপতি নিযুক্ত দিলাম। হযরত জাফর দাঁড়াইয়া ওইভাবে বসে আছিলেন সাহাবীরা। যখন আমার নবী বলেন, জাফর তুমি দ্বিতীয় নম্বর সেনাপতি, তুমি শহীদ হয়ে যাইবা, হযরত জাফর দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি জাফরের বিশ্বাস হয়ে যায়, আপনি তো আল্লাহ নবীর মুখ দ্বারা বলেছেন আমি জাফর শহীদ হয়ে যাইব, আমি আর বিদেশ বলা, আমি মনে করি বাড়ি যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ নবী বলেন, জাফর যাও বাড়ি যান, তোমার দুইটা সন্তান, তোমার বিবিও রয়েছে, এদের কাছ থেকে তুমি শেষবারের মতো বিদায় নিয়ে আসো। আল্লাহ নবীর সাহাবী হযরত জাফর তিনার বাড়ির মধ্যে যান, দুইটা সন্তান, ছোট্ট ছোট্ট দুইটা সন্তান কোলের মধ্যে নিয়া আল্লাহ নবীর সাহাবী হযরত জাফরের চুপুর জল বালাইয়া আল্লাহ নবীর সাহাবী জাফরের কান্দা আরম্ভ করেন। তিনা বিবিরে ডাক দিয়ে বলেন, বিবিরে শুনছেন খবর, আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন আমি জাফরের মুতার যুদ্ধ দ্বিতীয় নম্বর সেনাপতি বানাইয়া আমার নবী আমার শহীদ বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত জাফরের বিবি বলেন, আমার আদরের স্বামী জাফর, আমি 2 রাকাত নামাজ পড়বো, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আল্লাহ নবীর সাহাবী হযরত জাফর বলেন, তুমি নামাজ পড়ো, কোনো অসুবিধা নাই। আল্লাহ নবীর সাহাবীর বিবি হযরত জাফরের বিবি 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর দরবারে দুটি হাত এইভাবে উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করতে আছে, আল্লাহ আমার স্বামী জাফরকে মুতার যুদ্ধ শহীদ করিও না, আমার স্বামী জাফরকে গাজী বানাইয়া আমার ঘরে ফিরাইয়া দিও। এই কথা বলতে হযরত জাফরের হাতে ছিল তরোয়াল, তরোয়ালের পিঠ সাইড দিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত জাফরের তিনার বিবির হাতের মধ্যে আঘাত করে আর বলে, এ কম্বল বিবি, তুমি জাফরের কোনো সংসার কর নাই, তুমি নাই গো বিবি, তোমার মতো যদি 1,00,000 বিবিও পেলে একসাথে আল্লাহ